আমি এখন নারায়ণপুরে চলে এসেছি মাল বিক্রি করতে। এই যে আমার সাইকেল চালাচ্ছি। যাবো এখন ওই পাশের গ্রামে। এটা 10 টাকা করে না? নে 15 টাকা করে বিক্রি করছি, 10 টাকা দিস। আচ্ছা দেখ, এই লিপস্টিকগুলো আগে আমরা ছোটবেলাতে খুব লাগাতাম, বিগ বাবুলের মতো সেন্ট করে। গুছিয়ে নিচ্ছি, ধর তো জিনিসগুলো। আচ্ছা তাহলে কত হলো? এটা কিভাবে দিবা? এটা বেরাবে, এটা বেরিয়ে হবে। এগুলো তোরা বানাস? কত করে দেয় এগুলো? 1 ডজন 6 টাকা। দিনে কতটা করে বানাতে পারিস? দিনে 1 ডজন। বেশি হয় না 1 ডজনের? 1 ডজনে তো 12টা করে থাকে। এগুলো 12টার বেশি তো বানাতে পারিস। কোথা থেকে নিয়ে আসিস এগুলো? আচ্ছা যাই হোক হলো। হ্যাঁ ওটা 20 টাকা মধ্যে। আমি পারবো তোদের মতো এগুলো বানাতে পারবো? আমি আরামসে পারবো না? তোমরা বানাও এগুলো। 5 টাকা। ঠিক আছে বুনু বানা। হ্যাঁ ভালো লাগলো দেখে। হাই গাইস, আমরা এখন পাপড় খাবো সবাই মিলে। দাদা আমাকে 2টো পাপড় দিবা। কি কি পাপড় আছে? বাদাম রুটি এগুলো দাও। এখন ভিডিও হাই করে দাও তো দাদা। কেউ নাই, ভিডিও বানাইছে। বদি পাপড় খাবো তো নাকি? বা হাতে নিব না। এই যে টাকাটা নাও। বাড়ি থেকে আসার সময় ছেলেগুলো একটা পাপড় এসেছিল। ছেলেগুলো বলছিল মা পাপড় খাবো, তখন কিনে দিইনি না। কেমন লাগছে মনের ভেতরটা? ভালো লাগছে না। ওই জন্য এখন 2টো নিয়ে নিলাম, দুজনকে 2 প্যাকেট দিয়ে দেবো, ব্যাস ঝামেলা খতম। আমি এখন এখানে খাবো না, বাড়ি নিয়ে যাবো এগুলো ছেলেদের জন্য। এখানে এসে দেখছি দোলনাটা, একটা বাচ্চা দোলনা খাচ্ছে। তো কি করি বলো? ভাবলাম আমি একটু দোলনা খাই, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, একটু বাদরামি করে নিলাম। আমার কাস্টমার জিনিস দেখছে, আমি এখানে দোলনা খাচ্ছিলাম। দোলনাতে দুলতে গেলে না যদি ছিঁড়ে ছিঁড়ে চলে যায় একদম পুকুরে, কিন্তু ছিঁড়বে না। এটা সেই শক্ত দোলনা, মানে কাপড়টা। কি নিবি জয়ন্তী? কি খুঁজছিস? দাঁড়ালে দেখতে দে রে। বল বল। আমি নিজেই দেখি, মালা দেখি, ছোট বাচ্চাদের একটু জিনিসগুলো। এই শালা সর। আমার কাস্টমার আমাকে গাল দিচ্ছে গো। দেখতে দে দেখতে দে। শিল্পীদের গলাটা যে কবে ভালো হবে, গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মুঝে ভি ডার্লিং মৌকা দো। জয়ন্তী না না আমি তাকাবো না। আবার সর্দি হয়েছে, ভালো লাগছে না।
এই যে ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমি দোলনাতে চেপে গেছি, দোলনা খাচ্ছি। তো ছোটোবেলাতে কে কীরকম দোলনা খেয়েছে প্লিজ কমেন্ট করে জানিয়ে, ঠিক আছে? আর মানে কি বলবো, ছোটোবেলাতে তো এরকম বাদরামি প্রচুর করা হয়েছে। তো বড় হয়েও কিছু কিছু বাদরামি থেকে গেছে, যেটা আমি এখনও করি। ছেলেগুলোর সঙ্গে সঙ্গে আমিও বাদরামি শুরু করে ফেলি। তো দেখতেই পাচ্ছ বান্ধবীটা এসে জিনিস নিতে, ওকে দাঁড় করে দিয়েছি ক্যামেরা ধরতে, আর আমি দোলনা খাচ্ছি এদিকে। এরকম ছোটো ছোটো পাগলামি বুদ্ধি মাথার মধ্যে আছে, এখনও আছে। মানে সুস্থ মনে নামাটা যায় না, একটু বাদরামি করে নামতেই হবে। বাদরামি না করলে মজা লাগে না। আয়, ভাল লাগছে? হ্যাঁ। ঠিক আছে, যাও যে খাওয়া। হ্যাঁ, কাজে থেকে আসার পর তো দেখতে পেলাম কি অবস্থা আছে ছেলেপেলের বাড়ি ঘরের অবস্থা। কেননা মায়ের জ্বর এসছে, তো মা শুয়ে আছে। তারপরে এদেরকে একটু রেডি করিয়ে নিলাম। আগে এখন একটু আমিও হাত পা ধুয়ে টুয়ে এদের সঙ্গে একটু ভাত টাত খাওয়া দাওয়া করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন? টাটা, বাই।